কেমন হয়েছে ঠিক আছে, একটু ভাতটা আমি খেয়ে নিলাম। এবার কেমন হয়েছে রান্নাটা? মুখে দিলে মনে হচ্ছে আমি কিছু খাচ্ছি, একটা ভালো জিনিস। বাহ, বলবো না যে টেস্ট হয়েছে, কিন্তু একটু কিছু খাচ্ছি, ভালো জিনিস। ভালো আছে। আচ্ছা কৌশিক বল তুই খা, খাই দেখ কেমন? ওয়াও, খুব সুস্বাদু, টেস্টি, জাস্ট ওয়াও নাকি? একদম সফট। সেই রসগোল্লার মতো, ছোট ছোট রসগোল্লার মতো আমাদের পেঁয়াজ। আরে খাই দেখ একটু। ও বাপি বাপি। আপনারা দেখলেন আমাদের তেলের থেকে কিন্তু জলটা বেশি ইউজ করেছি। সেই কিন্তু জল থেকে দেখতে হচ্ছে কত লেভেলের তেলটা বেরোছে। আর একবার রগানটা দেখুন, একবার চিকেনের কি লেভেলের কিন্তু রান্নার কিন্তু প্রস্তুতি চলতেছে। এই হচ্ছে আমাদের চিকেন ধোয়া কিন্তু কমপ্লিট, ওইদিকে পেঁয়াজ সবকিছু রেডি করেছি। আর আমি হচ্ছে রাঁধুনি। করছি আজকে রবিবারের কিন্তু একটা ছোটখাটো করে চিকেন পিকনিক। আর আমাদের কিন্তু হচ্ছে মেন শেফ কিন্তু বাপি। আর বাপিদের এলাকায় আছি, সুন্দর একটা জায়গাতে অনেক জায়গায় ঘুরলাম, সারাদিনে মজা করলাম। তারপর কিন্তু এখন কিন্তু রাতের ডিনার করতেছি, সেটা কিন্তু আমাদের চিকেনের একটা চিকেন কষার রেসিপি হচ্ছে। আর যেটা কিন্তু ফুল আজকের ব্লগ দিচ্ছে কিন্তু বাপি। মানে আজকে ইউটিউব চ্যানেলটা পুরোটাই বাপির হাতে, আর পুরো ভিডিওটা কিন্তু বাপি কন্ট্রোল করবে। তো এখন কিন্তু আমাদের মাস্টার শেফ কিন্তু রেডি হয়েছে, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে, তারপর কিন্তু এখন লবণ দিচ্ছে, এখন কিন্তু হলুদ দিচ্ছে। জাস্ট পেঁয়াজটাকে একটু একটু ভেজে নিচ্ছে, একটু ফ্রাই করে নিচ্ছে। তারপর এদিকে চিকেন রেডি করা আছে, ধোয়া আছে, এদিকে টমেটো, বাকি স্যালাডের জন্য পেঁয়াজ রেডি আছে। তো চলো দেখতে থাকো বাপির রেসিপি, যেটা হচ্ছে আমাদের চিকেন রেসিপিটা হচ্ছে চিকেন কষা। বাপির রেসিপি কেমন হয় খেয়ে দিয়ে বলবো যে কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। কিন্তু ফুল সেট আপ নিয়ে চলে আসছি, কারণ ক্যামেরাম্যানের এলাকায় আছি, তো লাইট নিয়ে কোনো অসুবিধা নেই, আর ভিডিওগ্রাফি নিয়ে কোনো টেনশন নেই, যা লাগে সব আছে, সমস্ত কিছু ব্যবস্থা ওকে। গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের পিকনিক, এটা পিকনিকের জন্য বাস নিয়ে এসেছি, এটা খুঁড়ি করবো আমরা, এটাকে ভাঙবো। দেখুন আপনারা কিভাবে ভাঙতে হয় জিনিসটা। এই ছুড়ে গেল লাল। এই যে মাল ভাঙে গেল। এখানে না খুঁড়তে পুরো। এই যে মাল ভাঙে গেল, না ভাঙছে না। ভেঙে গেছে তো। ভাঙছে না? হ্যাঁ ভাঙছে। যত বড় শরীর একটা বাসের উপর পড়লে বাসটা এমনি ভেঙে যাবে। ভাঙছে না কেন মালটা? ভেঙে গেছে তো। গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের এখন পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে। এই যে আমাদের কৌশিক বাবু পেঁয়াজ কাটতেছে। আজকে রবিবার, আর রবিবারের সন্ধ্যাবেলা কিন্তু আমরা ছোটখাটো করে একটা পিকনিক করছি। আর অনেকদিন ধরে প্ল্যান চলছিল যে এখানে কিন্তু আমরা আজকে পিকনিক করবো, যেখানে 4-5 মাস হয়ে গেছে। তো ফাইনালি আজকে হয়েছে সময় সবার মিলে। আজকে আমি জায়গায় গেছিলাম ঘুরতে, সেটা আড্ডা করলাম, একটা ডেডিকেট আরও ব্লগ আসবে, সেটা ছোটো ছোটো ইউটিউবে বা ফেসবুকেও আসবে। আর তারপর কিন্তু আমরা সন্ধ্যার দেখুন পিকনিক করছি, সেটা হচ্ছে চিকেন দিয়ে পিকনিক হচ্ছে। তার জন্য আগাম প্রস্তুতি চলতেছে আমাদের, পেঁয়াজ রসুন আদা কাটাকাটি। তো কাটিং প্রসেসটা হয়ে যাক, দেন তারপর রান্নার প্রসেসে যাব, সেটা দেখা। এখন প্রস্তুতি নিয়ে নিয়েছি, একদম রেডি। তো এখন পেঁয়াজটা দেবো, আর টেস্ট করে দিও। হ্যাঁ, গরম হয়ে গেছে, দিয়ে দিই। আমাদের লঙ্কা চলে গেল। একটু হালকা পেঁয়াজগুলো সিদ্ধ করার জন্য একটা জল দিয়ে দেবো, ঠিক আছে? নাহলে আবার চামটা হয়ে যাবে, চামটা। এবার যাচ্ছে লঙ্কা, যাচ্ছে সানরাইজ। জল দিল, তারপর কিন্তু লঙ্কার কিন্তু গুঁড়ো দিল। এটা কিন্তু ইউনিক রেসিপি, যেটা হচ্ছে বাপির। আমার টেকনিকই আলাদা রকম, মানে আমি একদম আলাদা। আমাদের থেকে আমি একদম আলাদাভাবে করি। আবার একটু জল দেবো, আবার জল দিবে, আবার একটু জল দেবো হালকা করে। ইউনিক রেসিপি, আমি এরকম ফার্স্ট টাইম দেখলাম একটা রেসিপি। যেটা আমি এখন কিন্তু এখানে টমেটো কাটতেছি, আর মাটির উনুনে কিন্তু রান্না হচ্ছে, মানে টেস্টও কিন্তু হেভি হবে। খাঁটি দেশি রান্না হচ্ছে, খাঁটি দেশি রান্না একদম। বাঁশের ইয়ে খড়ি, হ্যাঁ বাঁশের খুঁড়ি, মাটির উনুন, কোনো সাইড এফেক্ট, কোনো গ্যাসের কোনো এখানে কোনো ইয়ে নাই। যেটা খাবো লিগালি খাবো আমরা। আর আমাদের কিন্তু আজকে প্ল্যান আছে কলা পাতায় খাবার। আমাদের যে চালটা আছে না, আমাদের চালটাও কিন্তু দেশি চাল, মানে বাড়ির চাল, মানে নিজের জমির কিন্তু চাষ করা চাল কিন্তু।
এখন কিন্তু এখানে গরম মশলা চলে যাচ্ছে, হুম। গরম মশলা দিয়ে দিল, আগে মশলাটা রেডি হচ্ছে। জাস্ট দেখতে পাচ্ছ কি লেভেলের কষাটা হচ্ছে মশলাটা কিন্তু সুন্দর কিন্তু কষে একদম হচ্ছে কিন্তু। এটা কিন্তু আমার ইউনিক রেসিপি দেখতেছি, যেখানে তেলের থেকে জলটা বেশি যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আবার জল দেওয়া হচ্ছে। তো এখন কিন্তু আবার দেখা যাক কেমন হবে রান্নাটা হয়। তো আবার জল দেওয়া হলো, মানে জল দিয়ে চিকেন কষা, মানে তেলের থেকে জলটা যেহেতু বেশি ইউজ হচ্ছে, তো জল দিয়ে চিকেন কষাটা এটা বলা ঠিক হবে আর কি। লোকে বলতে পারে এদের মানে পয়সা কম, তেল কম খাচ্ছে এরা, সেটা না, আমাদের রান্নাটাই এরকম করবেন না, মানে ইউনিক রান্না। হ্যাঁ। এবার আবার দেবো, এখন যাবে হচ্ছে ধনে গুঁড়া। হ্যাঁ ধনে গুঁড়া, এটা এত দোকানে এটা হাত দিলে হয়ে যাবে। আচ্ছা হাফ। আমাদের 1 কিলো মাংসে কিন্তু মশলাপাতি যেটা যাচ্ছে এটা কিন্তু আমি রেসিপি দিচ্ছি কিন্তু, হ্যাঁ রেসিপির ব্লগ। কিন্তু ফুল রেসিপির ব্লগ হচ্ছে। এবার যাবে আমাদের লাস্টে জিরা, জিরা গুঁড়া, জিরা গুঁড়া। এটা গোটাটাই গোটা জিরা। 5 টাকার 5 টাকার প্যাকেট গোটাটাই যাচ্ছে। এটা যদি চালটা দিয়ে ঠিক করে চিকেন, টমেটো টমেটো, ঠিক আছে, টমেটো কমপ্লিট। আমরা কিন্তু 10 টাকার টমেটো নিয়েছিলাম, মানে আন্দাজ এটা অনুযায়ী দিয়েছিল। এখন কিন্তু এমন মশলাটা সুন্দর হয়েছে যেটা কিন্তু মানে দেখেই আর সেন্ট এমন আসতেছে মনে হচ্ছে এটা দিয়ে ভাত খাই। এটা দিয়ে সিরিয়াস বলছি, এটা দিয়ে ভাত খেয়ে নিই। আমাদের কিন্তু আদা আদা কুচিটা বাকি আছে কিন্তু, হ্যাঁ ওটা দিতে হবে, ওই যে পিছনে ওটা ওটা দেওয়ার পরে হচ্ছে কি পেঁয়াজ কিন্তু গলে গেছে। পেঁয়াজ নাই, শেষের দিকে পেঁয়াজ, খালি রসুনগুলো আছে। এখন আমরা দিয়ে দেবো মাংসটা একটু পরে, এখন দেবো না, আজকে পরে। তো আমাদের এখন প্রায় আমাদের গ্রেভিটা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। এবার মাংসটা দিয়ে দেবো আমরা, মাংসটা। এত বড় এটা রাখছিস? ওটা কোটা বাদ দেবে মিনিট কাটে দিচ্ছি। না এটা থাক না, এভাবে থাক। আচ্ছা কে খাবে? হ্যাঁ কেউ খাবে, আমি তো খাই না, আমিও খাই না। ওটা কষে দিতে হবে। এই যে আমাদের মাংস চলে গেল। এবার একটু হালকা করে নাড়ে দেবো। ও যা স্যান্ড। এবার আমি দেবো হালকা করে হলুদ গুঁড়া, হ্যাঁ তারপর আর লবণ। এই দুটো আমাদের দেওয়া হয়তো বাকি আছে, ঠিক আছে। গ্রেভির সঙ্গে যেটুকু দিয়েছিলাম লবণ সেটা হয়ে গেছে, এখন মাংসের জন্য লবণ দিতে হবে আমাদেরকে। এই যে আমাদের হলুদ বেশি দিতে হবে না, এখন দিয়ে দিলে আবার গন্ধ করে দেবো, ঠিক আছে। হালকা আবার ঘাটে দেবো। এটা উনুনটা দেখ একবার, নুনটা তো কমে যাচ্ছে না দিনে। তো আমাদের কিন্তু কষা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে, তার জন্য তার উপরে কিন্তু আদাটা দেবো এখন। তো আমাদের যেহেতু পিকনিক খাচ্ছি, তো আমাদের তেমন ব্যবস্থাপনা নাই, আমরা কিন্তু আদাটাকে কিন্তু কেরি ব্যাগের মধ্যে ঢুকিয়ে কিন্তু থেতো করে দিয়েছি। মোটামুটি থেতো হয়ে যায়, মানে মেল্ট হয়ে যায়নি, যেটা মেশিনে বা শিলনোড়ায় যেটা হয় সেটা হয়নি। মানে রাস্তাঘাটে যেখানে সেখানে পিকনিক খাচ্ছি, তার অন্যের কিন্তু উনুনে কিন্তু পিকনিকটা করছি আমরা। আমাদের কিন্তু আমাদের পিকনিকের জন্য আমাদের উনুনের ব্যবস্থা হয়নি। আমরা এখন অন্যজনের একটা রাস্তায় দোকান পেয়েছি, সেখানে জন্য আমরা পিকনিকটা করছি। আমাদেরকে যে পিকনিক করতে দিয়েছে যে দাদারা, দাদার দোকানে পিকনিকটা করছি, তাদের জন্য থ্যাংক ইউ। কারণ আমাদের কিন্তু এমন কন্ডিশন, মানে যেখানে খুঁড়িগুলো খুঁজতে যাচ্ছি সেখানেও কিন্তু খুঁড়ি ভালো মতো পাচ্ছি না, কারণ সব ভিজে গেছে, কালকে বৃষ্টি যেতে হয়েছে। আর হচ্ছে অনেক জায়গায় কিন্তু মানে পাটকাঠি উঠেছে, এখন পাটাই সিজন যেহেতু, সেগুলো কিন্তু ভিজা ভিজা। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা হচ্ছে ইয়ে করবো, মানে আমাদের পার্সোনাল একটা উনুন বানাবো, তো সেটাও হলো না। যাই হোক, এটা দাদারা আসলো, বললো যে ঠিক আছে এখানে একটা করো, তো হয়ে গেলো আমাদের। মানে অন্যের উনুনের মধ্যেই কিন্তু আমাদের পিকনিকটা করলাম। যাই পিকনিক মানে তো এটাই মজা। এখন কিন্তু ঘামের মধ্যে ভিজে গেছি, কারণ হচ্ছে ভিডিও করছি, সাথে উনুন চলছে পিছনে, মানে সেরা। এদিকে কষাটা যেমন হচ্ছে, এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ক্যামেরা দিয়ে জাস্ট রেকর্ডিংটা করছি, আপনারা দেখতেছেন, মানে মুখের মধ্যে জল চলে আসতেছে। তো এখানে আমার স্যান্ড এত মানে আসতেছে নাকের মধ্যে, জল চলে আসছে। এখন কষাটা হলে একটু খেয়ে দেখবো, লবণটা চেক করবো, কারণ পিকনিক মানে একটু চাকাচাকিটা কিন্তু ইম্পর্টেন্ট।
আর চিকেন কষা আমাদের কিন্তু হয়ে গেছে। এখন চলতেছে কোনটা পিস খাওয়া যায়। একটা পিস রেস্টুরেন্ট খুললে ছাড়াই বা খেলতে বাস 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 কষিকে রাখতে হবে, একটু ঠান্ডা হয়ে যায়। তো আমরা ট্রাই করবো। লবণটা কতটা লাগবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটু হালকা করে জল দিবি, হালকা একদম, কারণ যেহেতু আমার জল দিয়ে রান্না, যেহেতু জল দিয়ে রান্না তো জল তো দিতেই হয়। একটু জল দিয়ে দেবো। এইটুকু জলটা খালি পুষে নেবে, আমাদের এখানে রান্না কমপ্লিট। জল দিয়ে বা ঝোল এটা তো ঝোল হয়ে যাবে মনে হয়। আর লাগবে? দে 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 দে, একবার দিয়ে দে। আমি যে লেভেলে গরমে ঘেমে গেছি বাপরে বাপ, এখন মনে হয় একটু ঠান্ডা হাওয়া খেলে মানে শান্তি হয়। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু দূরে যাবো, যাতে বাপি বাপি খেয়ে দিয়ে আমি ওইদিকে যাবো, ওইদিকে নিয়ে যাবো, তো ঠান্ডা হাওয়ায় ঠান্ডা করে নেবো। আমাদের একটু ঝোলের জন্য কিন্তু বাস বাস বাস। চলো, আমাদের রান্না কমপ্লিট, এটা একটু রেডি হয়ে যাক, দেন আমরা বসে পড়বো খেতে। তার আগে কিন্তু লেবু আর হচ্ছে কিন্তু কলা পাতা তোলার কিন্তু পালা, সেটা কিন্তু রেডি করে নেবো। খুব টেস্টি হয়েছে। আর বাপিদা রান্না করেছে, এই যে বাপিদা আমাদের রান্না করছে, ইউনিক মাস্টার শেফ আমি রান্নাটা দেখে ইউনিক হয়ে গেলাম। লেভেলের রান্না হয়েছে, একেবারে লেভেলের রান্না। তাহলে টেস্ট করি আমি। ও মাই গড, সো কিউট। এবারে হুম, বলা যায় না সেটা রান্নাটা কি বলবো, আমরা খাচ্ছি, আমরা বুঝতে পারছি যে রান্নাটা কেমন লেভেলের হয়েছে। হুম। ফার্স্ট টাইম খাচ্ছি, মানে তেলের থেকে জল এতটা দিয়ে দিয়ে রান্নাটা করা আমি ফার্স্ট টাইম দেখছি। আর যে সিস্টেমে রান্নাটা করলো এটাই ফার্স্ট টাইম খাচ্ছি। কারণ দেখো বাক লাগলাম, খেয়ে দেখবো। খেলাম কিন্তু একটু একটু খাই দেখেন। বাবার গরম হতে না ঠাই না। সিদ্ধটা একটু বাকি আছে, সিদ্ধটা হয়ে যাক, কিন্তু খেতে মারাত্মক লাগতেছে। সিদ্ধটা হলে একটু পারফেক্ট হবে, সিদ্ধটা হয়ে যাক একটু। আসছি লিবুর বাগানে, কিন্তু লিবু দেখতেছি লিবু পাকিয়ে আছে কিনা, কারণ লিবু তো ধরে আছে অনেক। ওই যে দিদি দিদি, এই যে পাখি আছে একটা। কিন্তু একদম ন্যাচারাল, কিন্তু আমরা কিন্তু পিকনিক, এই যে একটা বড় ইনাফ। বাস বাস বাস, হয়ে যাবে ফাটাফাটি। ফাটাফাটি ফাটাফাটি লেভেলের লেবু একদম। তো চলো আমরা এখন কিন্তু পৌঁছাই, তারপর আমরা কিন্তু বসবো আমাদের খাওয়া দাওয়ার মানে প্রস্তুতিতে। চিকেন কষা খেয়ে নিলাম 1 ঘন্টা ধরে, এখন ভাত খাবো। রান্না বান্না তো হয়ে গেছে নাকি? হয়ে গেছে, একদম। এখন খাবো আমরা, কি করবো আর। খাওয়ার পালা আমাদের। তো একবার ঘাটে দিই, সব তেলগুলো উল্টা উল্টা হয়ে যাচ্ছে। হয়ে গেছে। চিকেন কিন্তু কষাটা দেখে কিন্তু লোভনীয়, কিন্তু দেখতে পাচ্ছ, ও দেখেই লোভ লাগতেছে। দম 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 দে। আজকে সন্দীপে দিই না, আমাদের এটা মেহমান যেহেতু, কিন্তু এই জিনিসটা আমার চলে না, সেটা এখানে রেখে দিলাম। তার পাতে পড়বে। আচ্ছা, আমরা কিন্তু প্ল্যান করেছিলাম যেটা কলা পাতায় খাবো, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য আমাদের এখন খিদা পেয়ে গেছে। আর আমাদের এমার্জেন্সি এক জায়গায় মিটিং আছে, আমাদের বেরোতে হবে এখান থেকে। কারণ এটা হচ্ছে মানে কি বলবো, মানে বিয়ের কাজের একটা হচ্ছে অর্ডার চলে আসছে বাপির, তো এখন এক্ষুনি যেতে হবে আমাদেরকে। সেজন্য তাড়াহুড়া করে কিন্তু আমরা খেয়ে দিয়ে বেরোবো। আর রেখে দেয় কিছু, যার যার যেমন লাগবে, একটু তেলটা উপরে একটু গ্রেভিটা দিয়ে দে। একদম একদম। হুম, কেমন হয়েছে? ঠিক আছে, একটু ভাতটা আমি খেয়ে নিলাম। এবার কেমন হয়েছে রান্নাটা? মুখে দিলে মনে হচ্ছে আমি কিছু খাচ্ছি, একটা ভালো জিনিস। বাহ, বলবো না যে টেস্ট হয়েছে, কিন্তু একটু কিছু খাচ্ছি, ভালো জিনিস। ভালো আছে। আচ্ছা, এবার কৌশিক বল, কি খাই দেখ। কেমন? ওয়াও, খুব সুস্বাদু, টেস্টি, জাস্ট ওয়াও নাকি? একদম সফট। সেই সেই খুব সফট। সেই হয়েছে তাহলে একদম। আর সাথে অনিয়ন আছে আচ্ছা, অ্যান্ড লেমন আছে। আর চিকেন কষাটা যা হয়েছে সফট, একবারে একদম মুখে দিলে রসগোল্লার মতো, ছোট ছোট রসগোল্লার মতো আমাদের পেঁয়াজ। আরে খাই দেখ একটু। ও বাপি বাপি সেরা সেরা, হ্যাঁ সব বাপি সেরা একদম। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। চলো, আমাদের এখানে আছে চিকেন কষা, এটা হচ্ছে পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ, বেবি পেঁয়াজ যাকে বলে। আর এটাকে হচ্ছে লেবু, যেটা আমরা এখন কিন্তু গাছ থেকে তুলে আনলাম।
তো একদম চলো ফটাফট করে খেয়ে নিই। কাঁচা লঙ্কা কিন্তু প্রচুর আছে, কাঁচা লঙ্কা ঝালটা বিশেষ করে আছে, আর শুকনো লঙ্কাটা তেমন ইউজ করিনি আমরা। তো চলো ফটাফট করে খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা চিকেনের একটু গ্রেভিটা নিলাম, একটু তেল নিয়ে নিবো একটু, আর এই হচ্ছে লেবু, লেবুর একটু রসটা দিতে হবে, এই 2-1 ফোঁটা নিয়ে নিলাম। এই যা তেল, একটু পেঁয়াজের গ্রেভি। চলো এটা হচ্ছে বাইট। বাপি এই আমার না বস, মানতে হবে। ছোটো ছোটো পেঁয়াজ, আমি খেয়ে দেখি, সেরা হয়েছে সেরা, পুরো কিন্তু কষা, এটাকে বলে কষা, সিরিয়াস কষা, কিছু বলার নেই। প্রথমে রান্না দেখতে দেখতে আমি অবাক হয়ে গেলাম, নিচে তেলের থেকে জল দিচ্ছে বেশি। আমি বললাম বাপি কেমন করছিস রান্নাটা, জল দিয়ে রান্না করছিস? বাপি বলছে তুই আমার রান্না খেয়ে দেখ একবার। সিরিয়াসলি ভালো হয়েছে। একটু কাঁচা লঙ্কা ডলে নিব, একটু কাঁচা লঙ্কা ডলে নেব। কেমন ভালো পুরো যায়। এখন সিদ্ধ হয়েছে বরাবর। আমি তো আর থাকতেই পারছি না, আমি চলতেছে আমার। ঠিক আছে, আমরা সবাই খেয়ে নিই। দেখা যাক তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন জানিতে আমাদের খেয়ে দিয়ে আরও কাজ আছে। দেন সেটার জন্যই, আর সারাদিনে কেমন লাগলো, আমাদের পিকনিকের ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। দেখা যাক তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন জানতে। আর নতুন কি ভিডিও দেখতে যা বাপির, সেটা একটু কমেন্ট করো। থ্যাংক ইউ। বাপি কিছু বলবি? কিছু বলার নাই, কারণ বাপির মুড়ি মাখার ভিডিওটা কিন্তু ভাইরাল। যাই হোক, আজকে কিন্তু ওই জন্য চিকেন পিকনিক। আজকে নিজের হাতে রান্না করে আমাকে মোটামুটি ভালো লাগছে খাইতে, খাচ্ছি। চলো খেয়ে নিই, আমরা খেয়ে নিই, শান্তি করে খেয়ে নিই।